দেখেন, আগের সবকে আমরা পড়েছি সবক নাম্বার 13। আজ আমরা পড়ব সবক নাম্বার 14। আজ আমরা পড়ব সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। ঠিক আছে, সবক নাম্বার 14 কি পড়ব? তানবিন ও নুন সাকিন। আচ্ছা, এবারে দেখেন তানবিন কাকে বলে আর নুন সাকিন কাকে বলে। ঠিক আছে, প্রথম জানবো তানবিন কাকে বলে। দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলে। দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলে। দু জাবারটা কি? যেমন আমরা আগে পড়েছি, প্রথমে পড়েছিলাম যে এক জাবার ছিল জাবার জের পেশ, জাবার জের পেশ পড়েছিলাম। ওই একই রকম সেটা এগুলো ডবল ডবল আছে। দেখেন এখানে দু জাবার, দেখেন আমরা পড়েছিলাম শুধু একটা জাবার ছিল, এখানে দেখেন দুটো জাবার দেওয়া আছে, এটাকে বলা হয় দু জাবার। তারপরে দেখেন শুধু আমরা জের পড়েছিলাম, এখানে দেখেন দু জের, দুটো জের দেওয়া আছে। আমরা পেশ পড়েছিলাম, এখানে দেখেন দু পেশ, দু পেশ দেওয়া আছে। তাহলে দু জাবার এটাকে বলা হয়, এগুলোকে বলা হয় দু জাবার দু জের দু পেশ। ঠিক আছে, আর দু জাবার দু জের ও দু পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়, তানবিন। মনে রাখবেন, দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। যদি বলে যে তানবিন কাকে বলে, বলবেন যে দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। তাহলে তানবিন কাকে বলে? দেখেন এই যে দু জাবার, দু জাবার দু জের আর দু পেশ, এটাকে তানবিন বলা হয়। আর নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন বলতে দেখেন এই যে নুন, এই যে নুন, নুনের উপর যখন সাকিন থাকবে তখন সেটাকে নুন সাকিন বলা হবে। এতটুকু। তানবিন দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলা হবে। আর নুন সাকিন বলা হবে নুনের উপর যখন সাকিন থাকবে তখন তাকে নুন সাকিন বলা হবে। এবার নুন সাকিনের কায়দা যখন আসবে তখন কি আসবে না আসবে সেটা আগে আসছে। ঠিক আছে, তখন সবক যখন হবে তখন বুঝতে পারবেন, কিন্তু আজকে কি বুঝে রাখেন যে নুন সাকিন, নুনের উপর যখন সাকিন থাকবে তখন নুন সাকিন বলা হয়। এবার এবার দেখেন নিচে দেখেন দু জাবার, মানে জাবার, দু জাবার দু জের ও দু পেশ লাগিয়ে উচ্চারণগুলো কেমন করে করতে হয়। দেখেন এখানে হামজা, হামজার উপরে দু জাবার দেওয়া আছে, তাহলে এটা কেমন করে পড়বো আমরা? হামজা দু জাবার আন, হামজা দু জাবার আন। ঠিক আছে, তারপর দেখেন বা দু জাবার বান, বা দু জাবার বান। আচ্ছা, এখানে দেখেন বায়ের পরে দেখেন আলিফ আছে, বায়ের উপর দু জাবার আছে, তারপর দেখেন আলিফ আছে। এখানে আলিফটা আমরা, এখানে আমরা এরকম এরকম বলবো না যে বা আলিফ দু জাবার বান, এরকম বলবো না। ঠিক আছে, এখানে শুধু বলবো বা দু জাবার বান। এখানে যদি আমরা বলি যে বা আলিফ দু জাবার বান, এরকম বলার দরকার নেই। এটা আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, কিন্তু এখানে মুখে উচ্চারণ করতে হবে না। ঠিক আছে, এখানে বলবেন বা দু জাবার বান, তা দু জাবার তান, সা দু জাবার সান, জিম দু জাবার জান, হা দু জাবার হান, খ দু জাবার খন। এটা হলো দু জাবার লাগিয়ে। ঠিক আছে, দু জাবার লাগিয়ে এইভাবে উচ্চারণ করতে হবে। তারপরে দেখেন যদি এখানে নিচে দু জের থাকে, যদি দু জের থাকে তখন কেমন করে উচ্চারণ করব? তাহলে হামজা দু জের ইন, তাহলে হামজা দু জাবার আন উচ্চারণ হয়েছিল, হামজা দু জের ইন। তারপর দেখেন বা দু জের বিন, এটা হলো দু জের লাগিয়ে পড়ছে, বা দু জের বিন, তা দু জের তিন, সা দু জের সিন, জিম দু জের জিন, হা দু জের হিন, খ দু জের খিন। এটা হলো জের লাগিয়ে, তাহলে জাবার লাগিয়ে পড়লাম আর জের লাগিয়ে পড়লাম। এবারে দেখেন দু পেশ লাগিয়ে পড়বো, দু পেশ, দু পেশ লাগিয়ে পড়লে কেমন করে উচ্চারণ করতে হবে? তাহলে হামজা দু জাবার আন উচ্চারণ হয়েছিল, হামজা দু জের ইন উচ্চারণ হয়েছিল ইন, আর হামজা দু পেশ উন, হামজা দু পেশ উন। তাহলে হামজা দু পেশ উন, বা দু পেশ বুন, তা দু পেশ তুন, সা দু পেশ সুন, জিম দু পেশ জুন, হা দু পেশ হুন, খ দু পেশ খুন। আচ্ছা, আমরা তাহলে প্রথমে দু জাবার দু জের ও দু পেশ লাগিয়ে প্রথম উচ্চারণগুলো করে নেব,
তারপরে নিচের পড়াগুলো যাবো, ঠিক আছে? নিচে যে অনুশীলন আছে সে অনুশীলনে যাব। আচ্ছা। আচ্ছা, প্রথমে পড়েন তুফানি শেখ। ভাই আপনি প্রথম পড়েন তো। দু জাবার লাগিয়ে, এই যে দু জাবার লাগিয়ে লাগানো আছে, এই দু জাবার লাগিয়ে পড়েন, উচ্চারণ করেন। হামজা দু জবর আন, জি। বা দু জবর বান, তা দু জবর তান, জি। সা দু জবর সান, জিম দু জবর জান, হ দু জবর হান, হ নয়, হা। হা দু হা জবর দু জাবার হান। হা, হা দু জবর হান, হা দু জবর খান, দাল দু জবর দান, দাল দু জাবার দাল দান। দাল দু জবর দান, জাল দু জবর জান, র দু জবর রন, জ দু জ জবর জান, নয়, যা। যা। যা যা জি। যা দু জবর জান, তিন দু জবর সান। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন আলিফ ভাই, চলেন দু জাবার লাগিয়ে, শিন থেকে চলেন, দু জাবার লাগিয়ে। যাবার পড়লো জের হবে। জাবার, দু জাবার লাগিয়ে পড়েন। হামজা দু জবর আন, বা এখান দু থেকে জবর শিন বান, থেকে, শিন থেকে দ্বিতীয় লাইন থেকে চলেন। শিন দু জবর সান, শিন সোয়াদ দু জবর সদ, ছন সদ দু জাবার সন। দু জবর ফন, জোয়াদ দু জবর জন, জি। ত দু জবর তন, জয় তু জ তু জবর জন, আইন দু জবর আন, গইন দু জবর গান, ফা গান দু নয়, জবর গইন ফান, দু জাবার গন। গন, ফা দু জবর ফান, কপ দু জবর কন, কফ কাপ, টান দিন জি, অক্ষরে টানগুলো দিন। কপ দু জবর কপ, কফ দু জাবার কন। দু জবর কফ কন, দু জাবার কন। জবর কন, কাপ, কাপ দু জবর কান, লাম দু জবর লান। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন তানবীর আহমেদ ভাই, চলেন দু জাবার লাগিয়ে মিম থেকে। নুন দু জবর মান, নুন দু জবর নান, ওয়াও দু জবর ওয়ান, হা দু জবর হাম, হামজা দু জবর হান, হামজা দু জাবার আন। ইয়া হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দু জের লাগিয়ে পড়েন, দু জের লাগিয়ে শেখ সাইবুল ইসলাম ভাই, শেখ সাইবুল ইসলাম ভাই, চলেন দু জের লাগিয়ে। হামজা দুজের আন, হামজা বা দু জাবার, দুজের শোনেন, হামজা দু জাবার আন হয়, আর হামজা দু জের ইন। হামজা দু জাবার আন, হামজা দু জের ইন, তাহলে আপনি যেহেতু জের লাগিয়ে পড়বেন, তাহলে হামজা দু জের ইন। চলেন। হামজা দুজের ইন, বা দুজের বিন, তা দুজের তিন, সা দুজের সিন, সিন দুজের জিম। সিন, জিম। জিম দুজের জিম দুজের জিন, ট হা। হা। সিম দুজের হা দুজের হিন, হ দুজের খিন, দাল দুজের দিন, জাল দুজের জিন, র দুজের দিন, জা দুজের জিন, সিন দুজের সিন। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে আহ, শেখ মনিরুল ভাই, চলেন শিন থেকে দু জের লাগিয়ে, শিন থেকে চলেন। তিন দু দু তিন, ছয় সদ দু দু দু, জের সিন। ছয় দু দু তিন, জয় দু দু,
জিম ত দু জের তিন জুয়া তিন জ দু জের জিন, আইন আইন দু জের ইন। তিন গইন দু জের জিন হায়া দু জের তিন কাপ দু কাব জের নয়, তিন কফ কফ। কফ দু জের কিন, কফ দু জের তিন লাম দু জের কাফ লিন দু জের কিন, লাম দু জের লিন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে মমিনুল চলেন। ভাই এত আস্তে পড়তে শোনা যাচ্ছে না হুজুর, ওর পড়াটা একটু জোরে পড়তে বললেন, এত আস্তে শুনতে পেলাম না আর। আচ্ছা আমি পড়ছি, আপনি তো শুনতে পাচ্ছেন। জি, সবাই সবাই একটু জোরে জোরে পড়বেন। জি, হয়তো কোনো অসুবিধা আছে ওই জন্য আসতে পড়েছে। আমি তো পড়ে দিচ্ছি, শুনতে পাচ্ছেন, ঠিক আছে। মিউট করেন। তারপরে চলেন। আহ শেখ মমিন ভাই চলেন, শেখ মমিন ভাই মিম থেকে চলেন। দুজের মিম লাগিয়ে। দুজের মিম দুজের মিন, নুন দুজের নিন, ওয়াও দুজের ইন, হা দুজের হিন, হামজা দুজের ইন, ইয়া দুজের ইন। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে দেখেন দু পেশ লাগিয়ে, ঠিক আছে। দু পেশ লাগিয়ে আহ শাকিরুল ইসলাম, শাকিরুল শেখ ভাই চলেন দু পেশ লাগিয়ে। হামজা জু পেশ জু, হামজা দু বা পেশ, জু পেশ হামজা দু জু, পেশ উন, হামজা দু পেশ উন। জু পেশ হুন, হুম। হামজা জু পেশ হুন, বা হুম। হে পেশ হুন, তা বা হে পেশ দু তুন, পেশ বুন, তা দু পেশ তুন। তা জু পেশ তুন, সা জু পেশ সুন, জিম জু পেশ জুন, হা পেশ হুন, হা দু পেশ হুন। হা পেশ হুন, ত হে খ পেশ তুন, খ খ হ খ দু হ পেশ পেশ হুন। হুন, হ দু পেশ হুন, दाल जो पेशजुन, जाल जो पेशजुन, रॉ जो पेशनु, র हा দু हो পেশ রুন। रॉ जो पेशनुन, নুন নয়, র দু পেশ রুন। रॉ जो पेशनुन, জা নুন, দু পেশ জুন। ता जो पेशजुन, সিন দু পেশ সুন। ঠিক सीन আছে, जो पेशुन, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপর চলেন আহ শাহিদুল শেখ ভাই চলেন দু পেশ লাগিয়ে। সিন দু পেশ সুন, সোয়াদ দু পেশ সুন, জোয়াদ দু পেশ জুন, ত দু পেশ সুন, জ দু পেশ জুন, আইন দু পেশ উন, গয়ন দু পেশ গুন, হা দু পেশ হুন, কফ দু পেশ কুন, কাফ দু পেশ কুন, লাম দু পেশ লুন। জি ঠিক আছে, আপনি মিউট করেন। রাশিদ মোল্লা ভাই চলেন দু পেশ লাগিয়ে মিম থেকে। মিম দুপেশ মুন, নুন নু দুপেশ নুন, অও দুপেশ উন, হা দুপেশ হুন, হামজা দুপেশ উন, ইয়া দুপেশ উন। ইয়া দু পেশ ইউন, ইয়া দু পেশ উন নয়, ইয়া দু পেশ ইউন। ইয়া দুপেশ উন। ঠিক আছে, আপনি তাহলে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত দু জাবার দু জের ও দু পেশ লাগিয়ে উচ্চারণটা করে নিয়েছি। এখন আমরা অনুশীলনে যাব, দেখেন। আচ্ছা, এটা আমরা দু জাবার দু জের দু পেশ করে আমরা পড়ে নিয়েছি। তারপর আরেকটা জিনিস এখানে দিয়েছে, সেটা হচ্ছে দেখে নি। দেখেন, তানবিন দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। যেমন আমরা উপরে বলেছিলাম তা দু জাবার তান, তা দু জাবার তান, এই উচ্চারণটা কি হচ্ছে তা দু জাবার তান। আবার দেখেন নুন সাকিনের পড়াটা দেখেন, আবার একই উচ্চারণ। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হবে, ঠিক আছে। এখানে দেখেন দিয়েছে, দেখেন যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলে। আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। তানবিন যেরকম আওয়াজ হয়
নুন সাকিনটাও সেরকমই আওয়াজ হয়, একই রকম আওয়াজ হয়, ঠিক আছে। সেই জন্য তানবিন আর নুন সাকিনের এখানে পার্থক্যটা মানে মানে কেমন করে কেমন আওয়াজ হয় সেগুলো কেমন উচ্চারণ হয় সেগুলো এখানে দেওয়া হয়েছে। যেমন দেখেন, উপরে আমরা তানবিন বলেছি যে তা দু জাবার তান, তা দু জাবার তান। তারপর দেখেন এই যে নুন সাকিন, তাহলে তা নুন জাবার তান, একই উচ্চারণ। তা দু জাবার তান, তা নুন জাবার তান। তান জাবার তান। তা দু জের তিন, তা নুন জের তিন। তা দু পেশ তুন, তা নুন পেশ তুন। তাহলে তানবিনের যেরকম আওয়াজ হচ্ছে, তানবিনের যেরকম উচ্চারণ করছি, নুন সাকিনের সেরকম উচ্চারণ করছে, ঠিক আছে। তাহলে এটা একটু আমরা একটু পড়ে নিই। আচ্ছা, এখান থেকে চলেন। আচ্ছা, রাশিদ রাশিদ মোল্লা ভাই, আপনি মিউট করেন, জি। এটা বুঝতে আ- পেরেছি। আচ্ছা, আপনি মিউট করেন রাশিদ মোল্লা ভাই। আব্দুল আলিম ভাই, চলেন এখান থেকে তানবিন আর নুন সাকিনের যেগুলো দেওয়া আছে এগুলো আমরা একটু পড়ে নিই, চলেন। তা দু জাবার তান। আব্দুল আলিম ভাই, জি, মিউট মিউট হয়ে গেছে, আপনি মিউট অন করেন। ও, জি, চলেন। মোট অনেক। ওই যে তা নু জাবার তান। জি। তা তা- বা তা দু জাবার জান। তা দুজের তিন, তা দুজের তিন। তা দু জাবার তিন। তা নু জের মিন। তা নুনজের তিন। তানবিনের যেরকম আওয়াজ হবে, তিন তানবিনের যেরকম উচ্চারণ করব, নুন সাকিনের সেম একই রকম উচ্চারণ হবে। যেমন তা দুজের তিন, তা নুনজের তিন, তিন। একই উচ্চারণ, জি। তার জন্য তিন। তাও চলেন, তা দু পেশতুন। তা দু পেশ তুন। আর তা নুন ও পেশ নুন। ওয়াও না, তা নুন পেশ। তা, তা এর উপরে পেশ, আর তা নুনের উপরে নুন। সাকিন। তা হ্যাঁ, নুন পেশ তুন, জি। আচ্ছা, আপনি তা মিউট করেন। নুন পেশ তুন। আচ্ছা, আপনি মিউট করেন। তারপরে খয়রুল ইসলাম ভাই, চলেন। सा दो जबर सन, सा नुन जबर सन, জি। सा दो जेर सिन, सा नुन जेर सिन, सा दो पेश सुन, सा नुन नुन पेश सुन। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন রাকিউল ভাই, চলেন রাকিউল ভাই। রাকিউল ভাই, চলেন জিম থেকে। আচ্ছা, আহ, দেখেন, জিম দু জবর জান, জিম নুন জবর জান। জিম দু জের জিন, জিম নুন জের জিন। জিম দু পেশ জুন, জিম নুন পেশ জুন। দাল দু জবর দান, দাল নুন জবর দান। দাল দু জের দিন, দাল নুন জের দিন। দাল দু পেশ দুন, দাল নুন পেশ দুন। তাহলে তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম হচ্ছে, ঠিক আছে। আবার দেখেন, যখন ইজরা করবেন, ইজরা ক্ষেত্রে এখানে যখন তানবিন থাকবে তখন শুধু খালি ইজরা করার সময় বলে দেবেন যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই। ওটা ওটা ওই অনুশীলনে আসছে, ওটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। দেখেন, তাহলে অনুশীলনে আসেন। অনুশীলনে দেখেন, আমি একটা করে দিচ্ছি। যেমন আইন আলিফ জাবার আ, আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান। আমরা উপরে বলেছি দাল দু জাবার দান। তাহলে উচ্চারণ কি, যখন তানবিন থাকে তখন কি উচ্চারণ হয়? দালের উপর যখন তানবিন থাকবে, দু জাবার তানবিন থাকবে, তখন দান উচ্চারণ হবে। দাল দু জাবার দান। তাহলে আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান। আদান, আদান, ঠিক আছে। এবার আমি ইজরা করছি, দেখেন। আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তারপর আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিম মাদ্দা বলা হয়। আলিম মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন, দালের উপরে দু জাবার তানবিন এসেছে। যখন যখন ইজরা করার সময় যখন তানবিনটা যখন পড়বেন তখন এরকম বলবেন। যদি দু জাবার তানবিন থাকে তাহলে এরকম বলবেন যে দালের উপরে দু জাবার তানবিন এসেছে। আর যদি দুজের তানবিন আসে তাহলে তানবিনটা উচ্চারণ করতে হবে। যদি আপনারা যদি বলেন যে দালের উপর দু জাবার এসছে, এরকম বলা যাবে না। এরকম আপনারা তখন কি বলবেন?
দালের উপরে দু জাবার তানবিন এসেছে, কিংবা দালের নিচে দুজের তানবিন এসেছে, কিংবা দালের উপরে দু পেশ তানবিন এসেছে। তানবিনটা মুখে উচ্চারণ করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, আর তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ইজরা করার সময় এরকম বলে দেবেন, বললে হয়ে যাবে। তাহলে দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন আদান। আচ্ছা, তুফানি শেখ ভাই চলেন এখান থেকে, যেটা আমি পড়লাম। বানান করেন, ইজরা করেন। আলিফ ভাই চলেন, জি। বানান করেন, ইজরা করেন। अंजवरा। আইন জবর আনা, আইন আলিফ জবর আ। आ आइन अल जबर आ, दाल दो जबर दा, आ ना दा, দাল आदा। দু জবর দা নয়, আমরা উপরে উচ্চারণ করেছি দাল দু জবর দান, দান দান। दान। জি, आदन। জি, ইজরা করেন এবারে। आदन আইনের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। টান, আলিফের ডান দিকে জাবার এসেছে, জাবারটি হলো আলিফ মুদ্রা। আলিফ মুদ্রাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দালের পরে দু জাবার তানবিন এসেছে, তাকে তানবিন তানবিন ও নুন তানবিন করতে সাকিনের আওয়াজ একই। হবে। ইজরা আর করার সময় একই ইজরা একই করার সময় এরকম বলে দেবেন, তানবিন ও নুন অনুসরণ সাকিনের আওয়াজ আওয়াজ একই, যেমন আওয়াজ একই। আদান। জি, ঠিক আছে। আদান। আচ্ছা, তারপরে চলেন শেখ সাইবুল ইসলাম ভাই চলেন। সিন যাবার সা, সিন যাবার নয়, ওয়াওয়ের নুন উপরে, সিনের পরে ওয়াওয়ের উপরে সাকিন এসছে, তাহলে যখন সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সেই জন্য সিন ওয়াও জাবার সাউ, সিন সিন ওয়াও জাবার সাউ। সিন ওয়াও, সিন ওয়াও যাবার সাউ, হামদা দুজের ইন, জি, সাউ ইন। জি, ইজরা করেন। সিনের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারকাত। হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও এর উপরে সাকিন এসছে, ওটাকে ওয়াও সাকিন বলা হয়। ওটা এখানে একটা কায়দা ওটাকে এসছে, ওয়াও যখন সাকিন বলা শোনেন, হয়। যখন কোনো কায়দা থাকবে না, তখন সাকিন থাকলে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এরকম বলে ছেড়ে দেবে না। যখন কোনো কায়দা চলে আসবে, তখন সেই কায়দাটা বলতে হবে। এখানে যেহেতু একটা কায়দা চলে এসেছে, এখানে কায়দা হলো ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, এটাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও সাকিনের ডান দিকে ওয়াও জাবার এসেছে, ওয়াও এটাকে ওয়াও সাকিনের ডান লিন দিকে বলা হয়। যাবার এসেছে, ওটাকে ওয়াও লিন বলা হয়। ওয়াও লিনকে কেমন করে হামজার পড়তে হয়? নিচে, ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ওয়াও লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি, তারপরে চলেন। হামজার নিচেই হামজার নিচেও দুজাবার এসছে, দুজের, জাবারটাকে দুজের তানবিন এসেছে। দুজের এসছে, দুজের তানবিন এসেছে। তানবিন ও তানবিনটাকে নুন দু সাকিনের জায়গায়, আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন যেমন আদান, সাউ ইন, সাউ ইন। সাউ ইন, জি, ঠিক সাউ আছে, ইন। আপনি মিউট করেন। তানবীর আহমেদ ভাই চলেন এখান থেকে। ফা জবর ফা, মিম নুন জবর মান, ফা মান। ফা টান হবে না, যেহেতু এখানে হারাকাত, টান হবে না। ফামান, ফামান। জি, ফা মান। ইজরা করেন, চলেন। পায়ের উপরে দাবার এসছে, দাবারটা হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া, সর্বদা টান দেওয়া নিষেধ। আর মিমের উপরে দাবার এসেছে, দাবারটা হলো হারাকাত, হারাকাতকে হারাকাতে তাড়াতাড়ি করতে হয়। আর নুন, নুনের উপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে হলো তানবিন বলা হয়। যাতে সর্বদা সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। অক্ষর মিলে যেহেতু এখানে নুনের উপরে সাকিন এসছে, নুনের উপর সাকিন থাকলে তার আগে পিছে অনেক কিছু কায়দা আছে, যেহেতু এখানে কোনো কায়দা নেই, সেটা আরো পরে আসবে। তো যেহেতু এখানে কোনো কায়দা নেই, নুনের তার উপরে জন্য এখানে নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, ব্যাস এতটুকু বললে হয়ে যাবে, যেমন ফামান। সাকিন। আচ্ছা, মিট করেন, তারপরে চলেন তুফানি শেখ ভাই, আপনি চলেন, তুফানি শেখ। আচ্ছা, তারপরে চলেন শেখ আহ রিজাউল ইসলাম ভাই চলেন এখান থেকে, শেখ রিজাউল ইসলাম ভাই।
শেখ রিজাউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, চলেন। হুজুর, আমি তো ছিলাম না, প্লাস 2 দিন ধরে কলকাতা যাওয়া আসা করলাম বর্ধমানে। হুম, তো আমাকে পড়াটা পাঠিয়ে দেবেন, আমি দেখে নেবো কালকে। ঠিক আছে ঠিক আছে, মিউট তো, করেন। আজকে পড়াটা হুম, ভালো করে দেখেন, কেমন ভাবে অন্য সাথীরা কেমন ভাবে পড়ছে সেভাবে দেখে নিন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মিউট করেন তাহলে আপনি। শেখ মনিরুল ভাই চলেন, এখান থেকে বানান করেন, ইজরা করেন। লাম ওয়াফেজ লাম নয়, উন কাপ কাপ। কাপ নুন পেশ কুন। কাপ নুন পেশ কুন। জি। আচ্ছা, ইজরা করেন। কাপের উপরে পেশ এসছে, কাপের উপরে পেশ এসছে, পেশটি হলো হারাকা, হারাকাতের হারাকাতে পরে পড়া। টান দেওয়া যাবে না, জি। টান দেওয়া যাবে না। নুনের উপরে নুনের উপরে সাকিন সাকিন এসেছে। সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে সাকিন মিলিয়ে পড়তে হয়। দিলে পড়তে হবে। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাকিরুল শেখ ভাই চলেন, শাকিরুল শেখ। নিম পেশ নো, মিম পেশ নয়, মিম জাবার। মিম জাবার মা। যাবার না, রজ, রজ জবা, র জাবার রয়, র। র জাবার র। রয়, মা র। মা র, আইন, দদ। দদ দু পেশ দুন। দ দু পেশ টু, দদ দু টু, পেশ দুন, দু নয়, দদ দু পেশ দুন দুন। মা র দুন, মা র দুন। মারাদুন। ইজরা করেন চলেন। নিমের পর পেশ এসে, মিমের পরে জাবার এসছে, জি জাবার। জাবার জের নুনের উপর পেশ, যাবার এসছে, পার্থক্যটা করেন। হারাকাত। নিমের উপর জাবার এসে, সেটা জাবার তখন হারাকাত, তাড়াতাড়ি পথে টান দিয়ে নিষেধ। তো এর উপর জাবার এসে, আর র এর উপরে জাবার এসেছে। রয়ের উপর জাবার এসে, সেটাকে হারাকাত বলে তাড়াতাড়ি পথে টান দিয়ে নিষেধ। আইনের উপর আইন নাই, দদ। দদের উপরে দু পেশ তানবিন এসছে। জজের উপর দু পেশ তাবিন এসে, সেটাকে তানবিন অনুসাকিনের আওয়াজ একই, যেমন মা রদুন। মারাদুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাহিদুল শেখ ভাই চলেন। র জবর র, হিন ওয়াও পেশ সুন, র সুন লাম দু পেশ লুন, রসুলুন, রসুলুন। রসুলুন। জি, ইজরা করেন। রসুল, এর উপর জবর এসে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পরে তারপরে পেশ হয় টান দেওয়া নিষেধ। সিনের উপর পেশ হচ্ছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তারপরে এই পেশ হয় টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ হয়েছে, যেটাকে ওয়াও লিন বলা হয়। ওয়াউলিন ওয়াও লিন নয়, ওয়াও মাদ্দা। সর্বদা ওয়াও ওয়াও সাকিনের ডান মাদ্দা। দিকে যখন জাবাত থাকবে তখন ওয়াউলিন, আর যখন পেশ থাকবে তখন ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে সর্বদা ওয়াও একালি মাদ্দা পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর পরিমাণ টান দিয়ে ওয়াউলিনকে পড়তে হয়। নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হয়, এটা হলো ওয়াও মাদ্দা, একালি পরিমাণ টেনে পড়তে হবে। জি জি জি। তারপর চলেন লামের লামের উপর দু পেশ এসেছে, দু পেশ দু নুন পেশ সাকিনের তানবিন। দু পেশ তানবিন এসেছে। দু পেশ তানবিন, দু পেশ তানবিন এসেছে, তানবিন নুন নুন সাকিনের সাকিনের আওয়াজ একই। তানবিন নুন সাকিনের আওয়াজ একই, জি যেমন ঠিক আছে, রসুলুন। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা। আচ্ছা, রাশিদ মোল্লা ভাই চলেন, রাশিদ মোল্লা, এখান থেকে চলেন। হাফেজ হু, দাল ইয়া দু জাবার হা পেশ দান, হু। হাউ ইয়া। দান। ইয়া বলতে হবে না এখানে। হা পেশ হু। দাল দু জাবার দান। হুদান। দাল দু জাবার দান। যেহেতু ইয়ার উপরে কোনো জাবার জের পেশ কিছু নেই, সেজন্য ওটা এলাকার ক্ষেত্রে আসবে, পড়ার ক্ষেত্রে নয়। হাফেজ হু, দাল দু জাবার দান, হাউ দান। হাউ না, হুদান। হা হুদান, পেশ হু। দাল দু জাবার হুদান, দান, হুদান। জি, ইজরা করেন। হুদান। হায়ের উপরে পেশ আসছে, পেশটা হলো হারাকাত, এটা টান দেয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। দালের উপরে এ, তানবিন এসেছে, তানবিন দালের হলো উপরে দু জাবার তানবিন এসেছে, দালের উপরে
দালের উপরে দু যাবার তানবিন এসেছে, তানবিনকে নুন তানবিন ও সাকিন, নুন সাকিনের আওয়াজ একই। ব্যাস। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। ঠিক আছে, যেমন আপনি মিউট করেন। হুদা, হু টান হবে না, হুদান, হুদান। জি। হুদান। আচ্ছা, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন রাকিউল ভাই, চলেন রাকিউল ভাই, এখান থেকে চলেন। জি। আচ্ছা, খয়রুল ইসলাম ভাই চলেন। গাইন আলিফ জাবার গা, সিন জের সে, কফ এটা কি? দুপে গা কফ নয়, দুজের গা নয়, দেখেন। কোন। গইন আলিফ জবর গ, গা নয়। গ। ও, জি। গ উচ্চারণ হবে হুজুর। আচ্ছা, আকার গাইন আলিফ জাবার গ, গাইন সিন নয়, জের গাইন সে, বললে আপনার সিন ওই, জের সে, শোনেন, আপনি যখন প্রথমে যখন গাইন বলছেন, ওই গাইনের উচ্চারণ হচ্ছে, গইন বলবেন, গইন, তাহলে গ গয়েন, উচ্চারণ আসবে। গয়েন, জি। গয়েন আলিফ জাবার গ, সিন হুম। জের সে, কফ কফ দুজের কিন, গ সিকিন। জি, ইজরা করেন। গয়েনের ওপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের আগের অক্ষরে জাবার আছে, এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। সিনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর কফ এর নিচে দুজের আছে, দুজেরকে কফের তানবিন বলা হয়, নিচেই দুজের তানবিন, দুজের তানবিন এসেছে। তানবিন। যেমন গ সিকিন, জি। গ ঠিক আছে, সিকিন। আপনি মিউট করেন। তারপর এখান থেকে চলেন। হুজুর, আমি আমার ওপেন হচ্ছিল না হুজুর, ওপেন হচ্ছে। আচ্ছা, আর তারপরে চলেন আব্দুল আলিম ভাই, চলেন এখান থেকে চলেন। গাইন আলিফ জবর গইন গাইন, নয়, আইন, আর আইন। দাল দু, আইন আলিফ জবর আইন, আইন আলিফ জবর আর আ, দাল দু, আইন আলিফ জবর আ। আইন আলিফ জবর আ, আর দাল দু জবর দান, আদান, আদান। জি, ইজরা করেন। আদান। আইনের উপরে যাবার ইচ্ছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিচে, তাড়াতাড়ি পড়তে হয়। আলিফের ডাইন দিকে যাবার আছে, যাবারটি হলো আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে আকালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। ডালের উপরে দোবর যাবার আছে, যাবারটা হলো তালের উপরে দু ভুলে গেলাম হুজুর। জাবার তানবিন এসেছে। দু যাবার আছে, তানবিন নুন সাকিন সাকিনের আছে, আওয়াজ একই, যেমন আদান। ঠিক তান্নি, আছে। তাম্মি, দোনো সাকিনের আওয়াজ আছে, আদান। রাকিউল ভাই চলেন, রাকিউল ভাই। জি, চলেন। সিন, সিন জবর সা, সিন জাবার নয়, সিন ওয়াও সিন, জাবার। যেহেতু ওয়াওয়ের উপরে সিন কফ, সাকিন এসেছে, সেই জন্য ওয়াওটাকে সাকিনের সাথে মেলাতে হবে, তাহলে সিন ওয়াও জাবার সাউ। সিন অফ জবর সাউ, হামজা দু জের জি, ইন, ইন। সাউ জে, সাউ হামজা জিন। দুজের ইন, সাউ ইন, সাউ ইন। ইজরা করেন, চলেন। সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। কয়ের উপরে আহ ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসছে। অ সাকিনের ডান দিকে জবর এসছে, আহ ও সাকিনের ডান দিকে জবর এসছে, জবর একে এটাকে ওয়াউলিন বলা হয়, অলিন ওয়াউলিনকে বলে। নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। অলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি করতে হয়, তারপরে হামজার নরম আওয়াজে নিচেই তাড়াতাড়ি করতে হয়। দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের হামজার আওয়াজ নিচে, একই। হামজার নিচে দু জে জের এসছে, দুজের তানবিন, তানবিন, দুজের আহ, তানবিন এসছে। দু জের তানবিন এসছে, তানবিন ও নুন দু সাকিনের জের আওয়াজ একই। তানবিনের, তানবিন ও নুন তানবিন সাকিন, আর নুন তানবিন সাকিন, ও নুন সাকিনের আওয়াজ তানবিন, একই। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে দেখেন প্রশ্নমালা। তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে প্রশ্ন করলে আপনারা কি বলবেন? দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? দু জাবার, দু জের ও দু পেশকে
তানবিন বলে। তারপরে দেখেন নুন সাকিন কাকে বলে। এটা হলো সহজ, যে নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তানবিন কাকে বলে? দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলে। আর নুন সাকিন কাকে বলে? নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। তারপরে আনফান, এই যে শব্দটি দেওয়া আছে, এই শব্দটি বানানো ইজরা করতে বলছে এখানে। হামজা নুন জাবার আন, ফা দু জাবার ফান, আনফান। তাহলে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। তারপরে দেখেন নুনের উপরে সাকিন এসছে, ঠিক আছে। এখানে যেহেতু যে কায়দা এখানে এসছে, সে কায়দা এখন যে এখানে নুন সাকিনের পরে একটা কায়দা আছে, সে কায়দাটা এখন আপনারা এখন জানেন না, যেহেতু এখানে কায়দাটা এখন আসেনি, সেই জন্য কায়দাটা এখন বলছি না। কারণ নুনের উপর সাকিন এসছে, সাকিনের কথা আগের করার সাথে মিলিয়ে পড়তে হয়। ফায়ের উপরে দু জাবার তানবিন এসছে, তো তানবিন নুন সাকিনের আওয়াজ একই, ব্যাস এতটুকু বললে হয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকের যে সবকটি, সবক নাম্বার 14, সবক নাম্বার 14, তানবিন নুন সাকিনের কায়দা। তাহলে ভালো করে এখান থেকে এগুলো ভালো করে উচ্চারণ করবেন। প্রথমে দু জাবার দু জের দু পেজ লাগিয়ে উচ্চারণ করবেন। তারপরে যে তানবিন নুন সাকিনের আওয়াজ একই, এটা ভালো করে উচ্চারণ করবেন। তারপরে অনুশীলনে এসে এখান থেকে বানান ইজরা ভালো করে করবেন, বারবার করে বানান করবেন, উচ্চারণ করবেন, ইজরা করবেন। ঠিক আছে। তারপরে প্রশ্ন দুটো দেখে নেবেন, এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো দেখে নেবেন। এগুলো সহজ, যেহেতু আপনারা এখানে পড়লে ওখানে প্রশ্ন বোঝা যাবে, বুঝতে পারবেন, অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যায়ে থাকলো। আর আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাবো, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন, পিছন থেকে পড়াগুলো শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।